Good morning, dear friends. Really, I'm so happy to be here in this very important time. So, I'm actually talking always about some specific topic, and I have given some structure and some explanation about it. So, this time also, would like to give about the passage narration that I have shown you to special structure. So, এই সময় আমি দেখাতে চাই আরেক কিছু স্ট্রাকচার গুলো রয়েছে, যেমন যদি রিপোর্টেড স্পিচের স্কুলে যদি গুড মর্নিং লেখা থাকে, যেমন গুড মর্নিং যদি লেখা থাকে, গুড মর্নিং রয়েছে বা এরকম কিছু শব্দ রয়েছে, গুড মর্নিং অর গুড আফটারনুন, এগুলো রয়েছে, গুড আফটারনুন বা গুড আফটারনুন, বা এখানে এরকম যদি থাকে আবার গুড আফটারনুনের পরে আবার কিছু থাকে যে যেমন গুড ইভিনিংও যদি থাকে, ইভিনিং যদি থাকে, ইভিনিং থেকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব সেই বিষয়টা আমি দেখব। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য সূত্রটা বলছে, তাহলে রিপোর্টিং সূত্রটা বলছে যে রিপোর্টিং যে ভার্ব রয়েছে, এই রিপোর্টিং ভার্বটি হয়ে যাবে উইশড। এখানে কি হয়ে যাবে? উইশড হয়ে যাবে। তো উইশডের পরে কি করতে হবে? যে রিপোর্টেড স্পিচটি রয়েছে যেমন গুড মর্নিং, ওটাই কিন্তু এরপরে বসবে। এরকম হলো বিষয়। কিন্তু গুড বাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা এই যে উইশড আমরা কিন্তু লিখতে পারবো না। এটা গুড বাইটা হলো এটা বিট করা, একটা বিট, যেমন এটা আমি পরে দেখাবো। তো এইরকম সেন্টেন্স, যেমন একটা উদাহরণ দিই, তাহলে যদি বলি ওকে, যদি বলি হি সেড গুড মর্নিং, তাহলে এখানে যদি দেই হি সেড গুড মর্নিং, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব? গুড মর্নিং। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য আমাদের কি কি করতে হবে? এটা অনেক সহজ। তাহলে হি সেড গুড মর্নিং, তো এখানে তাহলে এটা হচ্ছে সাধারণত হি উইশড, এটা তো আমরা সহজে করতে পারবো, হি উইশড গুড মর্নিং। এইরকমই আমাদেরকে করতে হবে, গুড মর্নিং, এটা হলো বিষয়। আবার কিছু ক্ষেত্রে হলো যদি কোনো কাউকে যদি উল্লেখ করে, যদি কাউকে উল্লেখ করে, কিভাবে কাউকে উল্লেখ করবে? যদি এরকমও উল্লেখ করে, যেমন উল্লেখ করতে পারে অনেক সময় হি সেড, যেমন এখানে যদি কোনো নাম থাকে, হি সেড রনি, ঠিক আছে, এরকম। তাহলে গুড মর্নিং যদি এরকমও থাকে, তাহলে এই রনিটা কিন্তু অবজেক্টে চলে যাবে, গুড মর্নিং, সেটা মনে রাখতে হবে। অনেক সময় আমরা কনফিউশন হয়ে যায়, এই কনফিউশন যেন আমাদের না থাকে। তাহলে এখানে কি করবে? হি উইশড রনি, এটা বলতে হবে, এটা অবজেক্টে চলে যাবে। এটা হলো ভোগেটিভ কেসের মধ্যে পড়ে গেছে, হি উইশড রনি গুড মর্নিং, এরকম আমাদের করতে হবে। এটা হলো একটা ভালো উপায় যেটা আমরা সহজে করতে পারি বা বুঝতে পারি জিনিসটা আসলে কি। বা এখানে যদি অবজেক্ট থাকে, হি সেড টু রনি, যদি এরকমও থাকে তাহলে বলতে হবে হি উইশ রনি, নো প্রবলেম। যদি এখানেও থাকে নো প্রবলেম, যদি এখানেও থাকে তাহলে কিন্তু নো প্রবলেম, যে কোনো জায়গায় থাকতে পারে। সেটা আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আমরা লিখতে পারি, সেটা হলো ভালো, সেটা ভালো আমরা তৈরি করতে পারি। এটা হলো বিষয়। তাহলে এই জিনিসটাও আমাদের মনে করতে হবে, এগুলো হলো শর্ট স্পিচ। যেহেতু আমরা এটাকে এইভাবে ডাইরেক্ট স্পিচ করব, তাহলে অনেক সুন্দরভাবে আমরা এটা উত্তর করতে পারবো। সো আমি আশা করি এটা অনেকেরই কাজে লাগবে এবং অনেক সহজ মনে হবে কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করব, স্পেশাল প্যাসেজ ন্যারেশনগুলোকে কিভাবে আমরা উত্তর করব। তো কন্টিনিউলি আমরা এটা করতে যাব এবং আই উইল শো ইউ সাম এক্সারসাইজ হাউ ক্যান উই অ্যান্সার দিস কাইন্ড অফ কোশ্চেন। তো আমি আশা করি আমরা কন্টিনিউ দেখতে যাব। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি।